হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2024 লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমি সরাসরি চলে আসি। আজকের আলোচনা কি না, আপনারা দেখেছেন যে এই প্রত্যেকটি ইলেকশনের ক্ষেত্রে আমাদের দরকার হয় SMS সিনট্যাক্স, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আমাদের একটি নির্দিষ্ট নাম্বারে SMS পাঠাতে হয়, অথবা অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যম দিয়েও কিন্তু SMS পাঠাতে পারেন। তার জন্য একটি পোল মনিটর অ্যাপ দরকার। সেই অ্যাপে কিভাবে কাজ করবেন তার ভিডিও আমি পরবর্তীতে দেখাবো। আজকে কিভাবে আপনারা সাধারণ একটি ফোনে SMS পাঠিয়ে, টেক্সট মেসেজ পাঠিয়ে কিভাবে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন, SMS/মোবাইল অ্যাপ বেসড পোল মনিটরিং সিস্টেম পার্লামেন্টারি ইলেকশন 2024। এখানে যে নাম্বারে আপনাকে SMS করতে হবে সেই নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এই নাম্বারটি নোট ডাউন করে নেবেন। 9223166166 অর 51969 অর 166। এই যে তিনটি নাম্বার, এই তিনটি নাম্বারের মধ্যে এই 9223166166 এই নাম্বারটিকে আপনারা একেবারে প্রথম নাম্বার হিসাবে এ দিয়ে সেভ করে রাখতে পারেন, বা আপনার সুবিধা মতো কোনো একটি নাম্বার দিয়ে সেভ করে রাখতে পারেন। এবং প্রথম যে মেসেজ করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে তার পদ্ধতি আমি আপনাদের সামনে আলোচনা করছি। তাহলে আসুন, প্রথম পদ্ধতি হচ্ছে SMS পাঠানোর মাধ্যম দিয়ে। দেখুন, পরিষ্কার বাংলায় লিখে দেওয়া আছে, আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করানোর পর নির্দিষ্ট সময় সিনট্যাক্স অনুযায়ী মেসেজ টাইপ করে উপরের দেওয়া যে কোনো একটি নাম্বারে মেসেজ টাইপ করতে হবে। এটি অ্যান্ড্রয়েড বা পুরনো সাধারণ মোবাইল যে কোনো মোবাইলে করা যাবে। এই পদ্ধতিকে আমরা মেসেজ টাইপিং বলতে পারি। রেজিস্ট্রেশন করানোর পর আপনার কাজ হবে নির্দিষ্ট সময়ে মেসেজ টাইপ করে পাঠানো। তাহলে সাধারণ যে ফোন বা আপনার অ্যান্ড্রয়েড ফোনেতেও কিন্তু এইভাবে আপনি কাজটি করতে পারবেন। এবার আসুন, একটি মনিটরিং অ্যাপের মাধ্যম দিয়ে কীভাবে কাজটি করা যাবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পোল মনিটরিং অ্যাপ। এটি একটি মোবাইল অ্যাপের মাধ্যম দিয়ে কাজ করা যাবে। এর জন্য আপনার অ্যান্ড্রয়েড বেসড মোবাইল থাকতে হবে। এটি অধিকতর সহজ পদ্ধতি, যেটি আমরা পরে আলোচনা করছি। তবে দুটি পদ্ধতি শুরুতেই প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারের মোবাইলটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। মোবাইল রেজিস্ট্রেশন না হলে আপনাকে কিন্তু পোলিং স্টেশনের জন্য কোনো রকম মেটেরিয়ালস দেবে না এবং আপনি ডিসি থেকে যেতে পারবেন না। তাহলে আপনার এই রেজিস্ট্রেশন করাটা হচ্ছে বাধ্যতামূলক। তাহলে রেজিস্ট্রেশনটা আপনারা করে নেবেন। বিভিন্ন ডিসিতে গিয়ে দেখবেন বড় বড় ফ্লেক্স, বড় বড় হোর্ডিংয়ের মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন করার সমস্ত পদ্ধতি উল্লেখ করে দেওয়া আছে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমিও এখানে আপনাদের সামনে আলোচনা করি। দেখুন, P-1 ডে আপনি পৌঁছে গেছেন কোথায়? ডিসিতে পৌঁছে যাওয়ার পর আপনি আপনার পার্টি নাম্বার ধরে দেখে নিয়েছেন যে আপনি কোন পোলিং স্টেশনের জন্য অ্যাসাইনড হয়েছেন। সেই পোলিং স্টেশনের জন্য আপনাকে কি করতে হবে না SMS করতে হবে। কিভাবে দেখুন, WB স্পেস, এখানে এই যে চিহ্ন দেওয়া আছে মানে এই চিহ্ন মানে হচ্ছে স্পেস দেওয়া। স্পেস দিলেন, প্রথম তিনটি সংখ্যা হচ্ছে AC নম্বর, কোন অ্যাসেম্বলিতে আপনার পড়েছে সেই নম্বর। P মানে হচ্ছে প্রিসাইডিং অফিসার / পোলিং অফিসার। শেষ তিনটি হচ্ছে আপনার পোলিং স্টেশন নাম্বার। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে স্পেস পড়বে। যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনি একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনি পোল মনিটর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপের মাধ্যমে SMS আরও বেশি সহজে পাঠাতে পারবেন। নতুবা আগের পদ্ধতিতে SMS পাঠানোর মাধ্যম দিয়েও আপনারা রিপোর্টিং করতে পারেন। স্পেস চিহ্নটি দেবেন, এই চিহ্নটি এখানে কিন্তু এইভাবে লেখার দরকার নেই, আপনারা স্পেস যে সুইচটা আছে ওই সুইচটা টিপে দেবেন, তাহলেই দেখবেন একটা স্পেস চলে এসেছে।
তাহলে এই ছিল আপনাদের প্রথম পদ্ধতি হচ্ছে রেজিস্ট্রেশন করা। তাহলে রেজিস্ট্রেশন আপনারা সিনট্যাক্সে কি লিখবেন দেখুন, আমি এখানে ছোট্ট করে টাইপ করে দিয়েছি ডব্লিউবি, তারপরে যে ইএল ইলেকশন 001, আপনার ধরুন পড়েছে কোথায় না, ধরুন 198 তারকেশ্বর, তাহলে এখানে 198 দেবেন। পি মানে পোলিং পার্সোনেল অথবা প্রিজাইডিং অফিসার, 001 মানে কোন পোলিং বুথের জন্য অ্যাসাইন্ড হয়েছেন, ধরুন আপনার 5 নম্বর বুথের জন্য অ্যাসাইন্ড হয়েছেন তাহলে 005 লিখবেন। কেউ হয়তো 120 নম্বর বুথের জন্য অ্যাসাইন্ড হয়েছেন তাহলে 120 এখানে লিখে দেবেন। তাহলে এইভাবে আপনারা মোবাইল মেসেজ করে টেক্সট মেসেজ করে পাঠাবেন কোথায় না, আগের দেওয়া যে নাম্বার সেই নাম্বারে পাঠিয়ে দেবেন। এরপর আসুন, এরপরে আবার P-1 ডেতে আরেকটি কাজ আছে, কোথায় না ওখানে রেজিস্ট্রেশন করানোর পর সমস্ত মালপত্র আপনাকে দিয়ে দিল, আপনি পুলিশ ট্যাগিং করলেন, আপনি ভেহিকেল ট্যাগিং করলেন, আপনার পোলিং পার্টি যারা আছেন তাদের সাথে আলোচনা করে সমস্ত কথাবার্তা বলে এবার মনে হলো যে আপনি এখান থেকে ডিসি পরিত্যাগ করবেন, তাহলে ডিসি থেকে নির্দিষ্ট গাড়ি করে আপনি চলে গেলেন কোথায় না আপনার যে পোলিং স্টেশন সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আপনাকে কিছু মেসেজ লিখতে হবে, WBEL SAP। এসএপি মানে হচ্ছে সেফলি অ্যারাইভড অ্যাট পোলিং স্টেশন, দেখুন এইভাবে লিখবেন WBEL SAP। এসএপি মানে হচ্ছে পোলিং পার্টি সেফলি অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন, SAP স্যাপ সেফলি অ্যারাইভড অ্যাট পোলিং স্টেশন, এই পুরো কথাটার প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছে SAP স্যাপ। তাহলে আপনারা টাইপ করবেন শুধু মোবাইলে এইটি টাইপ করে আপনি মেসেজ করে দেবেন কোথায়, প্রথম যে নাম্বারটা দেওয়া আছে 922 দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন, নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবেন। এরপর আসুন, এরপরে এটি নতুন জিনিস, এর আগে যেটি ছিল না নতুন জিনিস সংযোজিত হয়েছে কি না, আপনার পোলিং বুথের জন্য ক্যামেরা আছে কিনা দেখুন। আফটার সেফলি অ্যারাইভিং অ্যাট দ্য পোলিং স্টেশন দ্য প্রিসাইডিং অর পোলিং অফিসার উইল চেক অ্যান্ড ভেরিফাই হোয়েদার দ্য ক্যামেরা ইজ ইনস্টলড ইন দ্য পোলিং স্টেশন অর নট। যদি ইনস্টল থাকে ওয়েবকাস্টিংয়ের জন্য যদি ক্যামেরা ইনস্টল থাকে তাহলে আপনি এখানে মেসেজ করবেন WB স্পেস দিয়ে EL স্পেস দিয়ে CAMY মানে ক্যামেরা ইনস্টল করা আছে। ইফ ক্যামেরা ইজ ইনস্টল তখন এই মেসেজটি আপনি করে দেবেন। আর যদি ক্যামেরা ইনস্টল না থাকে মানে ক্যামেরা CAM ক্যামেরা Y মানে হচ্ছে ইয়েস মানে ক্যামেরা আছে, আর যদি না থাকে CAM দিয়ে N দিয়ে দেবেন মানে নো, WBEL CAMN মানে ক্যামেরা নেই, N নো। তাহলে এই মেসেজ করে দিয়ে মেসেজ পাঠিয়ে দেবেন, তাহলে তখন আবার আপনাকে এ থেকে ক্যামেরা যদি ব্যবস্থা থাকে তাহলে তারা আবার সেখানে ব্যবস্থা করে যাবে। এইভাবে টাইম টু টাইম আপনাকে SMS পাঠাতে হবে। এরপরে দেখুন P-1 ডের SMS শেষ হয়ে গেছে, এবার পোল ডে। পি ডেতে আপনাকে প্রথম কি SMS করতে হবে, প্রথম SMS করতে হবে মক পোলের। দেখুন মক পোলে কি পাঠাবেন না MP মানে হচ্ছে মক পোল, সম্পূর্ণ তার শেষ দুটি অক্ষর হচ্ছে মক পোলে উপস্থিত এজেন্টের সংখ্যা, তাহলে WBEL MP মানে মক পোল, স্পেস দিয়ে লিখবেন 0 দিলেন, আর ধরুন আপনার মক পোলের সময় দুজন এজেন্ট উপস্থিত ছিলেন তাহলে লিখবেন 02। তাহলে এখানে দেখুন সিনট্যাক্সটি আমি এখানে পরিষ্কার করে লিখে দিয়েছি, দেখুন WBEL MP 04 মানে 4 জন এজেন্ট আছে, যদি দুজন এজেন্ট থাকে 02 করবেন, যদি একজন এজেন্ট উপস্থিত থাকে তাহলে 01 লিখবেন। তাহলে এইভাবে এজেন্ট সংখ্যার উপস্থিতির ওপর ভিত্তি করে এই সংখ্যাটি শুধুমাত্র পরিবর্তন হবে, বাকি এই প্রত্যেকটা কথা আপনি ঠিকঠাকভাবে লিখবেন। তাহলে এই ছিল মক পোল। এরপরে আসুন, এরপরে পোল স্টার্ট হচ্ছে, তাহলে মক পোল করলেন, করার পর সমস্ত সিলিং টিলিং কমপ্লিট হলো সমস্ত পোলিং এজেন্টদের সামনে, তারপরে পোল স্টার্ট হয়ে গেল, কি লিখবেন WBEL PS মানে হচ্ছে পোল স্টার্টেড। দেখুন আমি সিনট্যাক্সটি এখানে পরিষ্কার করে লিখে দিয়েছি WBEL PS মানে পোল স্টার্টেড, তাহলে পোল স্টার্ট হয়ে গেল। এইবার আপনাকে 2 ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট করতে হবে, দেখুন সেই ফরম্যাটটি কীরকম হবে দেখা যাক। তাহলে 7টায় আপনার ভোট গ্রহণ শুরু হলো, সঙ্গে সঙ্গে আপনি এটি পাঠিয়ে দিলেন। এটি কিন্তু কখনো ভুলবেন না, ভুলে যাওয়া মানেই কিন্তু উপর থেকে সেক্টর ফোন করবে, উপর থেকে আপনার ARও ফোন করতে পারে আপনাকে যে আপনার পোল স্টার্ট হয়নি, আপনি মেসেজ করেননি কেন। এই SMS-টাই কিন্তু খুব ভাইটাল যে পোল স্টার্ট হয়ে গেছে। এবার আসুন 2 ঘন্টা অন্তর অন্তর আওয়ারলি রিপোর্ট যে পাঠাতে হয় 2 আওয়ারলি রিপোর্ট, সেই রিপোর্টগুলো কিভাবে পাঠাবেন দেখুন।
9টায় পাঠাবেন রিপোর্ট, WB স্পেস দিয়ে EL 149, আপনি মেশিনের টোটাল বোতামটি টিপবেন, দেখে নেবেন মোট কতগুলি ভোট পড়েছে, 9টায় ভোট চলে গেল। তারপরে হবে কটায়, 11টায়, তাহলে WBEL কত না 321টা, টোটাল যে ভোটটা পড়বে আপনার EVM মেশিন অনুযায়ী, কন্ট্রোল ইউনিট অনুযায়ী, সেটাই এখানে লিখে দেবেন, স্পেস দিয়ে লিখে। এই লেখাগুলি কিন্তু খুব সহজ। একেবারে চলে আসবেন 5টায়, 5টার পর এবার 6টাতে আপনার ভোট যদি শেষ হয়ে যায় তাহলে সেখানে আপনি ভোটার টার্ন আউট রিপোর্ট সেইভাবে পাঠাবেন। আর যদি দেখেন যে ভোট শেষ হয়নি, কিউতে এখনও কিছু ভোটার অবশিষ্ট আছেন, তাদের জন্য কিভাবে SMS পাঠাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই SMS গুলো কিভাবে লিখতে হয়, সিনট্যাক্স 5 থেকে 9 পর্যন্ত এই যে সিনট্যাক্সগুলো এইভাবে লিখবেন। WBEL 00000 মানে হচ্ছে এখানে 3টে সংখ্যা হবে, 3 ডিজিটের সংখ্যা। ধরুন প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 149টি, তারপরে 11টা পর্যন্ত মোট ভোট পড়েছে 321টি, 1টা পর্যন্ত মোট ভোট পড়েছে 458টি, 3টে পর্যন্ত মোট ভোট পড়েছে 631টি, 5টা পর্যন্ত মোট ভোট পড়েছে 700টি। সেইভাবে এখানে আস্তে 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 লিখবেন, WBEL দিয়ে স্পেস দিয়ে দিয়ে লিখবেন। এরপর আসুন, এখানে দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে যদি ভোট শেষ হয়ে যায় তার জন্য কি করবেন, আর যদি ভোট শেষ না হয় তার জন্য কি করবেন। দেখুন সিনট্যাক্স 10 নম্বরে বলছে কিউতে লাইনে দাঁড়িয়ে আছেন যে কজন আছেন তাদের তথ্য দিতে হবে। কি লিখবেন, WBEL কিউ, কিউ মানে হচ্ছে কিউতে এখনো আছেন কজন, 5 জন থাকলে 005, যদি 10 জন থাকে 010, তাহলে সব সময় 3টে করে ডিজিট 010 পাঠিয়ে দেবেন। কটায়, এখানে যদিও 6:30 লেখা আছে, তাহলে 6:30 নয়, ঠিক 6টার সময় আপনি এই মেসেজটা করবেন যদি আপনার কিউতে তখনও ভোটার থাকে। যদি আপনার কিউতে ভোটার না থাকে, আপনি যদি পোল ক্লোজ করে দেন, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটি টিপে দেন, তাহলে কি হবে দেখুন, তাহলে বলছে যে 6টার সময় আপনাকে ভোটার টার্ন আউট রিপোর্ট পাঠাতে হবে। সেটি লেখার নিয়ম কীরকম দেখুন, সিনট্যাক্সটি আমি লিখে দিচ্ছি। WBEL VT মানে ভোটার টার্ন আউট কত, টোটাল কতগুলো ভোট পড়েছে, টোটাল কতগুলো ভোট পড়েছে আপনার 550 হতে পারে, 890 হতে পারে, 750 হতে পারে, যা পড়বে টোটাল ভোট, ভোট ক্লোজ করার পর টোটাল কতগুলো ভোট পড়েছে সেটা হচ্ছে দিতে হবে। তাহলে 6টা সময় দিচ্ছেন, যদি কিউতে কোনো ভোটার থাকেন তাহলে কিউ লিখে সেই সংখ্যাটা লিখবেন। তারপরে যটায় ভোট শেষ হলো, 6টা 15 হোক, 6টা 10 হোক, যটা দিয়ে শেষ হোক, সেই সময় ভোটার টার্ন আউট রিপোর্ট অবশ্যই পাঠাবেন। এটা হচ্ছে টোটাল ভোটার আপনার পোলিং স্টেশনে এতজন হয়েছে। এরপর WBEL SARC, SARC মানে হচ্ছে আপনারা সেফলি কোথায় পৌঁছে গেছেন না রিসিভিং সেন্টারে পৌঁছে গেছেন। এখানে সমস্ত সিলিং টিলিং করা হয়ে গেছে, হওয়ার পর গাড়িও উপস্থিত, আপনার সমস্ত পোলিং এজেন্টদের হাতে আপনি 17C দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে আপনি চলে আসছেন কোথায়, SARC মানে হচ্ছে আরসিতে ফিরে গেছেন, SARC। এটা হচ্ছে আপনার সিনট্যাক্স। এরপর আসুন, এরপর ধরুন কোনো কারণে আপনার ক্ষেত্রে বিশেষ কিছু কেস হয়েছে, কিছু কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোতে আপনি কিভাবে সিনট্যাক্সে মেসেজ করবেন। আর হচ্ছে প্রতি 2 আওয়ারলি রিপোর্টে আপনার যে ওয়েবকাস্টিং চলছে, সেই ওয়েবকাস্টিং যদি কাজ করে, সেই 2 ঘন্টা অন্তর অন্তর ওখানে যেমন আপনি মেসেজ পাঠালেন, সেই রকম ওয়েবকাস্টিং যদি কাজ করে তাহলে আপনাকে পাঠাতে হবে WBEL CAMW মানে ক্যামেরা ওয়ার্কিং, আর WBEL CAMNW মানে নট ওয়ার্কিং, অর্থাৎ নট ওয়ার্কিং থাকলে NW লিখবেন, আর যদি ওয়ার্কিং থাকে CAMW লিখবেন। প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর এই মেসেজটিও কিন্তু আপনাকে পাঠাতে হবে। এরপরে বিশেষ কিছু ক্ষেত্রে যদি EVM মেশিন খারাপ হয় তাহলে কি লিখবেন না, সেটা লিখতে হবে WBEL EVM, অর্থাৎ EVM এ আপনার প্রবলেম হয়েছে, EVM মেশিন অথবা ভিভিপ্যাটে প্রবলেম হয়েছে, WBEL EVM। সঙ্গে সঙ্গে সেক্টর অফিসার তো আপনি ফোন করে দিচ্ছেন, তার সাথে SMS ও করে দেবেন। আপনার পোল তো আপনাকে দাঁড় করাতে হবে, স্টপ করাতে হবে, মেশিন আসার পর সেখানে মক পোল করার পর আবার চালু করবেন, সেটাও কিভাবে করতে হবে সেটা বলে দেবো। এরপর আসুন, যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় তাহলে লিখবেন WBEL LW, LW মানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম আছে। যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে লিখবেন WBEL OTH মানে আদার। তাহলে এইভাবে এই 3টি সিনট্যাক্স কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কোন সময়ে কোন সিনট্যাক্সটি ব্যবহার করতে হবে। এরপর আসুন, এই সিনট্যাক্সগুলো ব্যবহার করলেন,
নির্বাচন কমিশন থেকে সেক্টর অফিসার বা আদার্স যারা আছেন তারা উপস্থিত আপনার পোলিং স্টেশনে, সেখানে কাজটা সমস্ত মিটে গেল। এরপরে পোল যে শুরু হলো সেখানে কি করবেন না, পোল প্রবলেম রিজলভড অ্যান্ড পোল রিজিউমড, মানে পোল আবার চালু হয়ে গেছে। তখন কি করবেন, বাই প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার এই মেসেজগুলো করে দেবেন, WBEL EVM PR, মানে যদি ইভিএম প্রবলেম থাকে, পোল যদি রিজলভ হয়ে যায়, যদি সেই সমস্যা রিজলভড হয় এবং পোল রিজিউমড হয়, তার জন্য WBEL EVM PR, মানে পোল রিজিউমড PR। প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার, যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম ছিল সেটা রিজলভ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও পোল রিজিউমড PR, তাহলে WBEL LW PR, পোল রিজিউমড। যদি অন্য সমস্যা থাকে ওই একইভাবে আদার লিখে আপনার PR। প্রবলেম অফ ক্যামেরা রিজলভ, যদি ক্যামেরা রিজলভ হয়ে যায় তাহলে WBEL CAMW, তাহলে এই মেসেজটি কিন্তু আপনাকে করতে হবে। তাহলে এইভাবে আপনি প্রত্যেকটি সময়ে সময়ে এই বিশেষ বিশেষ কোডগুলি ব্যবহার করে মেসেজ করবেন। এই কোডগুলিতে যদি কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। সেই সঙ্গে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করুন এবং প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।